গত পরশু দিন আমার মা আমাকে ফোন দিয়ে বলছেন, বাবা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো পালন করব, আমি তো ওইভাবে কিছু জানি না, তা আমি একটি রোজা রাখবো, সে দিনটা আমাকে বলে দাও। দেখেন, আমার মা এই বিষয়ে কোনো কিছু জানে না, আমি জানি। আমার মাকে কোনো দিনও বলেও নাই, তিনি শুনেছে আমার কাছ থেকে, আমার ভাইদের কাছ থেকে। আমার মা ফোন দিয়ে বলছে, বাবা আমি রোজা রাখবো, কোন দিন রাখবো, কিভাবে রাখবো, আমাকে একটু শিখাইয়া দাও। আমি বললাম, মা সোমবারে রবিবার রাত্রে তুমি সেহরি খাবা, সোমবারে নবীজির জন্মদিন উপলক্ষে তুমি রোজা রাখবা। শুকর করি সুবহানাল্লাহ। তাদের যে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় তার মসজিদ, তার ঘরে আসার বসার যে তৌফিক দান করলেন, আসুন আমরা আমাদের অন্তরের স্থল থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে একবার কালিমাতুশ শুকর আদায় করে শুকর পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান মানবতার দূত সরদারে দু আলম কাউসার নবী হায়াতুন নবী, যে নবী সৃষ্টি না হলে আমি আপনি আসমান জমিন কুল কায়নাত পেতাম না। আসুন আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, শুকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মাস? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাশরীফ আনতে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমার নবীকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এই মাসে সুবে সাদেকের সময় পৃথিবীতে আগমন করালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথায় বোঝালেন, আমি সর্বশেষ নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। শুকর করি সুবহানাল্লাহ। আমরা যে চাউল দিয়ে ভাত খাই, এই চাউল দিয়ে আমরা বিরিয়ানি খেতে পারবো, ঠিক কি না? এই চাউল দিয়ে ফিরনি করতে পারবো, এই চাউল দিয়ে খিচুড়ি করতে পারবো, এই চাউল দিয়ে অনেক ধরনের জিনিস বানাতে পারবো, পায়েস বানাতে পারবো। ধান দিয়ে পারবো? ধান দিয়ে পারবো? পারবো না। একটি চাউল করতে গেলে চাউলের উদ্দেশ্যে আমাদেরকে ধানটাকে পানির মধ্যে বস্তা রেখে ভিজায় রাখতে হয়, যেন ওই ধান গাছ দিয়ে কী হয়, পাতা বের হয়, বীজ বের হয়। ওই বীজটাকে আবার চাউলের উদ্দেশ্যে জমিনের মধ্যে ছিটায় দেওয়া হয়, যেন শীষ বের হয়, গাছ বের হয়। ওই গাছটাকে ধানের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? চাউলের উদ্দেশ্যে জমিনের মধ্যে লাইন বাই লাইন গাড়ানো হয়। ওই ধান থেকে ধানের শীষ বের হয়, ওই গাছ থেকে যখন শীষ বের হয়, শীষ থেকে ধান হয়, ধান থেকে ধান যখন পাকে, ওই ধান যখন কেটে এনে, আগে মানুষ কাঁচি দিয়ে কাটতো হাতে, এখন ডিজিটাল দেশে মেশিন দিয়ে কাটার পরে ওই ধানটাকে চাউলের উদ্দেশ্যে মেলে দেওয়া হয়, ওই মেল থেকে ধান বের করে চাল করানো হয়, ঠিক কি না? এখন কি কেউ পারবে এই চাউল থেকে ধান বানাতে? কেউ পারবে? যেমন এই চাউল থেকে ধান বানানো সম্ভব নয়, তদ্রূপভাবে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পর আর কোনো নবী আসা সম্ভব নয়। যে নবী আসার পরে কোনো নবী আসার কোনো সম্ভাবনা নাই, যে নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত তামাম দুনিয়া সৃষ্টি করলেন, এই নবীর জন্মদিন এই মাসে করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক রহমত দান করেছে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীও পালন করি, সিরাতুন নবীও পালন করি। শুকর করি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, মানে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ছিলেন? জামাই ছিলেন। তিনি হাদিসের মধ্যে বলতেছেন, আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলতেছেন, যে ব্যক্তি
যে ব্যক্তি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি দিরহাম, একটি টাকা খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে। সকলে পড়ি সুবহানাল্লাহ। একটি টাকা খরচ করার জন্য কে বলতেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি কোনো ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইখলাসের সহিত, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র রসুলের প্রেমে আল্লাহ তাআলার জন্য একটি টাকা যদি কেউ খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় বদরের যুদ্ধ ও হুনাইনের যুদ্ধের অংশগ্রহণ করা সব দিনে। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে রহমত নাজিল করলেন। আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে তাদের মুমিনগণ যেন খুশি হয়। এই আয়াতে তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমত অনুগ্রহের কথা বুঝাইছেন। রহমত হলো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই রহমত পেয়ে সকল মুমিন মুসলমান যেন খুশি উদযাপন করে। সকল করে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মিলাদুন নবীতে খুশি উদযাপন করবো কি করবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, রহমত পেয়ে যেন মুমিনগণ কী করে? খুশি উদযাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছেন। আর এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমত হিসাবে আমাদের নবীকে বুঝাইছেন। সেটা বলি সুবহানাল্লাহ। দেখেন এই মিলাদুন নবীটা কিভাবে শুরু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এই সোমবারে পৃথিবীর মধ্যে তাশরীফ এনেছি। সুবহানাল্লাহ। এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। তো দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নিজের জন্মদিন রোজার হিসেবে পালন করতেছেন, ঠিক কি না? অনেক আলেমগণ বলতেছেন, অনেকজন বলতেছেন যে ইসলামের শরীয়তে যে দুই ঈদ রয়েছে, দুই ঈদের নামাজ রয়েছে, ঠিক কি না? তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কই? আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সব খুশির মধ্যে নামাজ দেয় নাই। কিছু কিছু খুশির মধ্যে দান সদকা দিয়েছে, কিছু কিছু খুশির মধ্যে আল্লাহ তাআলা রোজা দিয়েছে, কিছু কিছু খুশি হিসাবে নামাজ দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাকে আমরা খুশি উদযাপন করব, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নফল রোজা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। গত পরশু দিন আমার মা আমাকে ফোন দিয়ে বলছেন, বাবা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো পালন করব, আমি তো ওইভাবে কিছু জানি না, তা আমি একটি রোজা রাখবো, সেই দিনটা আমাকে বলে দাও। দেখেন আমার মা এই বিষয়ে কোনো কিছু জানে না, আমি জানি। আমার মাকে কোনো দিনে বলেও নাই, তিনি শুনেছে আমার কাছ থেকে, আমার ভাইদের কাছ থেকে। আমার মা ফোন দিয়ে বলছে, বাবা আমি রোজা রাখবো, কোন দিন রাখবো, কিভাবে রাখবো, আমাকে একটু শিখাইয়া দাও। আমি বললাম, মা সোমবারে রবিবার রাত্রে তুমি সেহরি খাবা, সোমবারে নবীজির জন্মদিন উপলক্ষে তুমি রোজা রাখবা। শুকর করি সুবহানাল্লাহ। তাই দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের জন্মদিনকে উপলক্ষ করে আমাদের জন্য নফল রোজা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে এই নবীজির জন্মদিনকে অনেকজন মানে না, অনেকজন বিদআত বলে, অনেকজন অনেক রকম কথা বলে। আমি বলতে চাই, আপনি সিরাতুন নবী পালন করেন, আমিও সিরাতুন নবী পালন করি, আপনি মিলাদুন নবী পালন করেন, আপনার বিষয়। যদি সিরাতুন নবী মানতে হয়, আপনাকে আগে মানতে হবে নবীজি জন্মগ্রহণ করেছে। যদি আপনি নবীকে জন্মগ্রহণ হিসেবে মানতে পারেন, আমরা তিনি যথেষ্ট। কারণ যদি নবীজি জন্মগ্রহণ না করতো, আমরা নবীজির বংশ পাইতাম, আমরা নবীর জীবনী পাইতাম, আমরা নবীর আদর্শ পাইতাম, কোনো কিছুই পাইতাম না। অতএব যে নবী এসেছে, ওই নবীর
দিনকে আমরা ঈদে মিলাদুন্নবী যেভাবে যথাযথ মর্যাদায় খুশি আনন্দে আমরা যেভাবে পালন করি, তদ্রূপভাবে একই দিনে আমরা সিরাতুন্নবী পালন করি। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা দিনের বেলা র্যালি করি, ইসলামিক র্যালি করি, এইটা অনেকের লাগুক, আমাদের যায় আসে না। এই একটি মুস্তাহাব আমল। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যদি কোনো মুমিন মুসলমান বান্দা যদি কোনো ওয়াজিব কাজকে ছেড়ে দেয় বা মুস্তাহাব আমল যদি সে ইনকার করে বা করত অবস্থায় ছেড়ে দেয়, যেমন উল্লেখ করে যদি কেউ নফল নামাজ 2 রাকাত নামাজ আদায় করার অবস্থায় যদি 1 রাকাত পরে যদি 1 রাকাত ছেড়ে দেয়, ওই 2 রাকাত নামাজ তার জন্য পড়া ওয়াজিব। যদি কেউ রোজা রাখে কোনো সমস্যা নাই, নিজ ইচ্ছাকৃতভাবে সুবে সাদের থেকে জহরের নামাজ আদায় পর্যন্ত সে রোজা ছিল, এরপর সে ভেঙে দিয়েছে, এই নফল রোজাটা তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। আমি বলতে চাই, আজকে যদি যারা সিরাতুন্নবী মানে তার জন্য মিলাদুন্নবী মানা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশির দিনটাকে সবাইকে পালন করতে দেয় নাই, হায়াতে দেয় নাই, হেদায়েতে দেয় নাই। যারা যারা পালন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য খুশি হয়ে তাদেরকে দিনটি পালন করার জন্য তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা এই দিনটাকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বেশি বেশি মর্যাদায় রসুলের দরুদে, রসুলের অনুসরণে, রসুলের আদর্শে আমরা যেন এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে পারি। আমার কথা হলো, আমরা ঈদে মিলাদুন্নবীর সময় কি আমরা কোনো হারাম কাজ করি? না, আমরা কোনো নর্তকী নেশা নাচাই না, আমরা কোনো ডিজে গান বাজাই না, আমরা কোনো হারাম জিনিস এখানে খাওয়া দাওয়া করাই না, আমরা রেলির মধ্যে কোনো হারাম জিনিস করি না। আমরা যেমন মিলাদুন্নবীতে নবীজির বংশ বিস্তার করানো বর্ণনা করা হয়, নবীজির নাত পড়ানো হয়, নবীজির সামনে দরুদ পড়ানো হয়, রাস্তায় রেলির মধ্যে আল্লাহ তাআলার স্লোগান দেওয়া হয়, রসুলের রিসালাতের স্লোগান দেওয়া হয়, ইসলামের স্লোগান দেওয়া হয়। যদি কেউ কোনো কুরআন হাদিসের মধ্যে দেখাইতে পারে ঈদে মিলাদুন্নবী পালন করা নাজায়েজ, বিদআত, যদি আমাকে সঠিক প্রমাণ দেয় আমিও তাকে সঠিক প্রমাণ দিব ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে এত পরিমাণ আনন্দ খুশি আমাদেরকে হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা নিজেই বললেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ইয়াফরাহু। হে মুমিন মুসলমান বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত, আমি যাকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছি, তোমরা এই রহমত পাওয়াতে তোমরা খুশি উদযাপন করো। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন ঈদে মিলাদুন্নবী আমরা যেন যথাযথ মর্যাদায় পালন করতে পারি, আমরা যেন রসুলের অনুসরণ অনুকরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে হায়াতে তৈয়বা দান করুক। আমি যে হাদিসটি বললাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি কেউ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে যদি কেউ একটি টাকা, একটি দিরহাম খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় বদর ও হুনাইনের যুদ্ধে অংশগ্রহণের সব লিখে দেয়। আজকে দেখুন আমাদের ছোট ছোট নাবালক বাচ্চাগুলো যারা নুরানি খানাতে পড়ে, তারা হাত তুলে বলে, হুজুর আমি মিলাদুন্নবীর জন্য এত টাকা দেব। পড়েন আলহামদুলিল্লাহ। আজকে অনেকজনে দেখেছি আমাদের মিটিংয়ের সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে অনেক ছাত্র, অনেক শিক্ষক, অনেক বড় ভাই, অনেক গার্জিয়ান সহ এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষ করে টাকা দান করেছে। কেউ জিনিস দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে, কেউ শ্রম দিয়েছে। তাদেরকে এই শ্রমটাকে বিতা যাবে, আল্লাহ বাধা করে দিবে। এই টাকাটা সে দান করেছে আল্লাহ কি ফেলাই দিবে? আমরা করতেছি কার জন্য? তার রসুলের জন্য, তার হাবিবের জন্য। যে রসুল আসার পরে কোনো নবী আসতে পারে না, যে রসুলের জন্মদিনে আমরা যদি টাকা খরচ করতে নাই পারি, তাহলে আমরা রসুলের উম্মত হলাম কীভাবে? আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদের কলবে রসুলের সঠিকভাবে ইত্তেবা করার রহমত হিসেবে আমাদের অন্তরে নবীজির দয়া, মায়া, মহাব্বত যাদের পয়দা করে দিয়েছে, তারা অবশ্যই রসুলের ঈদে মিলাদুন্নবীর দিনে সর্বনিম্ন হলেও একটি রোজা রাখবে।
তাই আসুন আমরা বেশি বেশি করে যেন এই মাসটাকে রসুলের ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে আমরা যেন বেশি বেশি করে দরুদ পড়তে পারি, আমাদের রসুলের সুন্নত অনুসরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।